আল্লাহ তাআলা বলেন বনি আদমের এই মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে প্রিয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাসটার জন্য আমরা লাগাতার 2 মাস দোয়া করছি, কথা বলেন ঠিক কিনা? এমন একটি বরকতময় মাস, পবিত্র মাহে রমজান। মাহে রমজানের প্রথম জুমা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজিরাত দেওয়ার তৌফিক দান করেছে। সে রবের দরবারে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ 1 বছর পরে আবার রমজান দিয়া এটা বুঝাইতে চাইতেছে, বনি আদম, তোমার আমল নামার যে গুনাহ আছে এই গুনাহগুলো তাওবার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আমি আল্লাহ তাআলা তোমার ওই তাওবার মাধ্যমে জীবনের গুনাহগুলো মাফ করবো, বলেন সুবহানাল্লাহ। কত মানুষ রমজানের আগে মারা গেছে কি না? তাদের ভাগ্যে, তাদের কপালে এই মাহে রমজান মাস জোটে নাই। যেহেতু মালিক এই পর্যন্ত নিয়ে আসছে, মালিকের কাছে এখন বেশি বেশি দোয়া করা হয়, আল্লাহ রমজান মাসটা যেন সুন্দরভাবে কাটাইতে পারি। রমজান মাস হলো ইমানি ব্যাটারি চার্জের মাস। কিসের মাস? ইমানি ব্যাটারি চার্জ। ব্যাটারি যখন লো হয়ে যায় তখন মেকারের কাছে নিয়ে ওইটাকে চার্জিং করাইতে হয়। কি করাইতে হয়? চার্জিং এর পরে ওই ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় তখন আবার 1 বছর বা 6 মাস ভালো চলে, ভালো সার্ভিস দেয়। আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস আমি তোমাদেরকে এই জন্য দান করলাম যে রমজান মাস নেকি অর্জনের মাস। আর নেকি অর্জন হইলে ইমানের একটা পাওয়ার বাড়ে। কি বাড়ে? ইমানের পাওয়ার বাড়ে। এই জন্য তোমাকে আমি মূলত এই রমজান মাস দেওয়া, কথা বলেন ঠিক। পূর্ববর্তী যত নবী এবং রাসূল ছিল প্রত্যেকের জামানায় এই মাহে রমজানে রোজাকে ফরজ করছে। প্রত্যেক নবীর জন্য রোজা কি ছিল? ফরজ ছিল। এবার রোজার সংখ্যা কম ছিল। 30টা রোজা কোনো নবীর ছিল না। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোনো নবীর রোজা 30টা ছিল না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাহে রমজানে 30টা রোজা ফরজ করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস আল্লাহ তাআলা এই জন্য দান করলেন মুমিনকে। এই রমজান মাস দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে, হে মুমিন, 30টা রোজা দিলাম, একটা রোজা কি ফজিলত, কি বরকত, এটা যদি তুমি বুঝতা তাহলে রোজা না রাইখে থাকতে পারতা না, কথা বলেন ঠিক।
যাই হোক, মাহে রমজান ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো, মা তাওফিক ইল্লা বিল্লাহ। তো এই রমজান মাস প্রত্যেকেই গুরুত্ব সহকারে গুরুত্ব দেবেন। সকলেই মাহে রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন, যাতে আমার একটা রোজা কাজা না হয়। কি হয়? একটা রোজা কাজা যাতে না হয়। 30টা রোজা আমি যেন সুন্দরভাবে মালিকের শুকরিয়া আদায় করতে পারি, রাখতে পারি, এই তৌফিক যেন সকলকে দান করে, বলে না আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা হলো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলে, মান সামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি নাকি ঈমান নিয়া ঈমানী অবস্থায় সওয়াবের আশায় রমজানের 30টা বা 29টা রোজা রাখবে, আল্লাহ তাআলা বলে তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন। কুমু লাইলাও ওয়া সুমু নাহারা। রাতের বেলা তারাবি পড়তে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে। রাতের বেলা কি করতে হবে? তারাবি পড়তে হবে, আর দিনের বেলা রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহে রমজান মাস পেলেন, তো এই রমজানের প্রথম জুমায়, যেমন আজকে মাহে রমজানের প্রথম জুমা, ঠিক কিনা? সিঁড়ির উপর পাও রাখলেন, প্রথম সিঁড়িতে পাও রেখে বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পাও রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পাও রাখলেন তখন বললেন আমিন। নামাজ কমপ্লিট, নামাজ শেষ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাড়তি যে 3টা শব্দ বললেন আমিন আমিন, তো এই 3 শব্দের দ্বারা কি বুঝাইলেন? আমরা কি বুঝবো? একটু ব্যাখ্যা যদি করতেন তাহলে আমরা বুঝতে পারতাম। তো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, হে হাবিব, ওই সমস্ত উম্মত আপনার ধ্বংস হোক যারা নাকি রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করায় নাই। আমি বললাম আমিন। আমি কি বললাম? কারণ এই 11 মাস পরে একটা মাস আসছে, এই মাসটাকেও সে তো সম্মান করতে পারলো না। গরু ছাগলের মতো সারাদিন যেরকম ভাবে খায় ওই রকম ভাবে খাইলো। তো গরুর ভিতর আর মানুষের ভিতর পার্থক্যটা কি হইল? কথা ঠিক কি পার্থক্য হইল? এই জন্য আমি রাসূল বললাম আমিন। আমিন মানে নিশ্চিত কবুল হয়ে গেছে। আমিন মানে কি? কবুল হওয়া। এই জন্য যখন মোনাজাত করে তখন আমিন বলতে হয়। কি বলতে হয়? এর মানে হলো আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তো আমি আমিন এই জন্য বললাম, যারা পিতামাতাকে 2 জনার অথবা 1 জনার যে কোনো একজনকে পাইল জীবিত অবস্থায় হায়াতে তৈবায়, কিন্তু এই মা বাবাকে জান্নাতে পাঠাইল না। মুফাসসিরিনরা বলতেছে জান্নাতে পাঠাইলো না, তার তরজমা হইল ওই ব্যক্তি খেদমত কইরা সে নিজে জান্নাত কামাই করলো না। কি করলো না? জান্নাত কামাই করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। কারণ এই পৃথিবীতে আসতে হইলে মা বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তুমি আমি এই দুনিয়ার আলো বাতাস সবকিছু দেখছি। কথা বলেন ঠিক কিনা? মা বাবা অক্লান্ত পরিশ্রম করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কত কষ্ট করছে যা ভাষায় বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাপের পকেটটারে সন্তানের পকেট বানাই নিয়েছে। আমার পকেটে যখন টাকা থাকতো না তখন বাপের পকেট থেকে আমি টাকা নিতাম। কথা বলেন। একটা জিনিস খাইতে যাচ্ছে, বাপ এটা খায় নাই, সন্তানের জন্য নিয়ে আসছে। আছে না নাই? নজিরবিহীন ভালোবাসা একমাত্র কেবলমাত্র জমিনের উপর মা এবং বাপ তার সন্তানকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মা বাবাকে পাওয়ার পরে খেদমত করলো না, তার সেবা যত্ন করলো না, জান্নাত কামাই করতে পারলো না, ওই উম্মত ধ্বংস। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন বললাম ওই উম্মত আমার ধ্বংস হোক যে উম্মতের সামনে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম নেয়া সত্ত্বেও সে দুরূদ পড়ল না। হাদিসে পাকের ভিতরে আছে জীবনে একবার হলেও দুরূদ পড়া ফরজ। একবার হলেও কি ফরজ?
এবং বারবার একাধিকবার শুনলে তখন মুস্তাহাব আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলতে হবে। কি বলবেন? যখন নবী নামাজ পড়ে, বুখারীতে যখন হাদিস পড়ায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুলের নামে হাদিস পড়ানো হয় তখনই বলা হয় প্রত্যেকটা বাবে, প্রত্যেকটা শুরুতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অক্ষরে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝেন না বোঝেন? যে আমি নবী, আমাকে আমার নাম যার মুখে স্মরণ হইল ওই ব্যক্তি আমার নামে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি লানত প্রাপ্ত, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। ও দোস্ত, খুব কঠিন বিষয়, কথা বলে ঠিক কিনা? আমরা তো পুরো ধ্বংসের মুখে, বাঁচার কোনো সুরাত নাই। আছে? বাঁচতে পারবো আমরা? বাঁচতে পারবো না। এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে আহ্বান করব, যেহেতু মাহে রমজান মাস চলতেছে, দ্বিতীয় জুমা, 2 দিন হয়ে গেল রমজান মাস, অনেকেই আছে এখানে রোজা রাখে নাই। আছে না নাই? থাকতে পারে কি পারে না? এই জন্য দোস্ত, আগামী বছর তুমি বাঁচবা আর রোজা রাখবা, এটা বহুত দূরের কথা, বহুত দূরের কথা। এই জন্য নগদ যেটা আছে এটা দৈনিক কামাই করে রাখো। কথা বলে ঠিক কিনা? তবে আমি বলতেছিলাম প্রত্যেক নবীর জন্য রোজা কি ছিল? কথা বলেন। ফরজ ছিল। কোন নবীর জন্য এই পুরস্কার নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 5টা পুরস্কার রাখছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? হাদিসের ভিতরে আছে যে সমস্ত নবীর উপর রোজা ফরজ ছিল, কিন্তু এই ঘোষণা কোন নবীর উম্মতের জন্য দান করে নাই। যেহেতু শেষ নবী, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে যে ভালোবাসে তার প্রমাণ কি, এই জন্য এই উম্মতের জন্য 5টা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হাদিসের ভিতরে আসছে দোস্ত, রোজাদারের মুখের দুর্গন্ধ। 16 থেকে 17 ঘন্টা যখন মানুষজন রোজা রাখে, এই রোজা রাখার কারণে যেহেতু দিনের বেলা বিরাস করা যাবে না, নিষেধ, দিনের বেলা বিরাস করা যাবে না, মেসওয়াক করতে পারবে। আল্লাহু আকবার। মেসওয়াকের অপশন আছে, মেসওয়াক করবে। হাদিসে পাকের ভিতর আসছে যে ব্যক্তি এক বেলা নামাজ পড়ার আগে মেসওয়াক করবে, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব তার আমলনামায় দান করবে। রাসূল অন্য এক হাদিসে বলেন, আমার উম্মতের কষ্ট হবে নসিব আমি 2টা জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া ফরজ করতাম। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত বাধ্যতামূলকভাবে মেসওয়াক করতে হবে। 2 নম্বর, এই যে বেতেরের নামাজটা আমার উম্মতের কষ্ট হবে নসিব আমি নবী বলতাম এই নামাজটা শেষ রজনীতে পড়তে হবে, ফজরের আগে পড়তে হবে, 12টার পরে তাহাজ্জুদের নামাজের সময় আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী তো দয়ার নবী, অনেক মানুষ আছে এই সময় উঠতে পারবে না, জরুরতের কারণে পড়তে পারবে না, এই জন্য এশারের নামাজের পরে বেতের নামাজ আদায় করলে তার আদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর মতো তো নবী হয় না, যেই নবী উম্মতের জন্য সবসময় দরদ মাখা একটা দিল ছিল। ও দোস্ত, এখনো রওজায় আথারে বৈশা তোমার আমার জন্য কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? ও উম্মাত, তুমি কি করতেছো? এই রমজান মাস তোমার সামনের দিক থেকে যাইতেছে, যেই দিন যায় ওই দিন কমতেছে। 30টা যদি হয় তাহলে আর আছে কয়টা বলেন? 28টা। যদি 29টা হয় তো আছে কয়টা? 27টা। কমতেই আছে, কমতেই আছে। 15 রমজান যখন আসবে দেখবেন এমন ভাবে রমজান যাইতেছে, ধরারও টাইম নাই। কথা কান ঠিক কিনা? এই জন্য দোস্তর বুজুর্গ, রমজানকে সম্মান করতে হবে। 17 ঘন্টা যখন রোজা রাখে বনি আদম, তখন এই গোলের ভিতরে গালের ভিতরে একটা গন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা জ্ঞানী মানুষ, যারা বিবেকমান বুদ্ধিমান মানুষ, তারা মানুষের কাছাকাছি যাইয়া মুখের উপর কথা বলে না, কথা বললে একটু দূরে বইরা বলে, আর ওই সেফ সেটে যাতে না হয় একটু সতর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহম্মক আছে, ও বিড়ি খাইয়া আর ঠোঁট পচাই ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? ও যাইয়া গালের ভিতর কথা কয়, আর ভিতরে পার্স পাতি যা আছে সব বাইরেই যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। এই জন্য কথা বলার সময় সাবধান। তোমার অন্য কোনো ভাই জানুক তোমার কথার দ্বারা কষ্ট পায় না, কারণ মুমিনকে কষ্ট দেওয়া হারাম। বলেন ঠিক কিনা? মুমিনকে কষ্ট দেয় কি? তুমি কথা বলতেছো, সে কষ্ট পাইতেছে, এমনটা জানো না হয়।
তো আল্লাহ তাআলা বলছে এই 16 থেকে 17 ঘন্টা যখন রোজা রাখবে এই ভিতরে একটা গন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বনি আদমের এই মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বেরের চেয়ে প্রিয়। 2 নম্বর পুরস্কার, বনি আদম কান খারাপের শোনো, দিলের কান দিয়ে শোনো। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কোনো বক্তা না, কোনো নবীও ছিলেন না, কোনো পীর সাহেব না, কোনো মুরিদও না। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হেদায়েতের মালিক কে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আল্লাহ তাআলাই যাকে পছন্দ করবেন, যাকেই ভালোবাসবেন তাকেই মাত্র হেদায়েত দেবেন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের চাবি যদি নবীদের কাছে হতো তাহলে তার চাচা, কলিজার টুকরা চাচা জাহান্নামের আগুনে পড়তো না। এই চাচার কাছ থেকে নবী কত উপকার পাইছে, কত ভালোবাসা পাইছে। বলে আমি বাপ না পাইয়াও আমার বাপের শূন্যস্থান আমার চাচা পূরণ করছে। বলেন সুবহানাল্লাহ। এই আবু তালেব জাহান্নামে যাইতো না যদি নবীর কাছে হেদায়েত থাকতো। নবীকে আল্লাহ তাআলা বলতেছে, হে হাবিব, আপনাকে আমি শুধু দাওয়াতের তাবলীগের কাজ করার জন্য দিছি, কিন্তু হেদায়েত তো আমি আল্লাহ তাআলা যাকে চাবো তাকে হেদায়েত দেব। আপনি তো তারে ওয়াজ কইরা হেদায়েত দিতে পারবেন না। কথা কান ঠিক কিনা? 2 নম্বরের পুরস্কার, 2 নম্বর পুরস্কার হলো কি, মাছ, পানির ভিতর যত মাছ আছে, গর্তের ভিতর যত পিপিলিকা আছে, এই রোজাদারের জন্য সেহরির থেকে নিয়ে ইফতার পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। একটা অবলা প্রাণী, একটা মাছ, পশু পাখি যদি আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করে তো এটা ভালো না খারাপ? আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার হলো বছরের শুরু থেকেই জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করতে থাকে। জান্নাতে হুর যারা আছে, গেলমান যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে হুরেরা, আজকে আর একটা সুন্দর কাপড় পরো, আর একটা সুন্দর একটা মেকআপ করো, এমন সুন্দর ভাবে সাজুগুজু করো। কয় আল্লাহ কার জন্য সাজবো? কয় তোমার নওয়াজ আসতেছে, সামনে রোজা, তোমার বর আসতেছে। বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতর আসছে এই রমজানে যেই ব্যক্তি একটা নফল ইবাদত করবে, কি করবে? নফল ইবাদত করবে। এই নফল ইবাদতে আল্লাহ তাআলা অন্য মাসে ফরজ করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একটা ফরজ আদায় করবে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব, কিন্তু রমজানের সম্মানের খাতিরে আমার মালিক বলে ওই একটা ফরজের জায়গায় আমি 70টা ফরজ লিখে দেবো। বলেন সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে একটা 3 পিস দেয়, কি দেয়? এই রমজানে একটা 3 পিস দিলে, একটা 3 পিস না 70টা 3 পিসের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। খালি বরকত, খালি বরকত। কথা বলেন ঠিক কিনা? ও দোস্তর বুজুর্গ, 3 নম্বরে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়। রমণী যারা হুর, যারা গেলমান, এদেরকে দৈনিক সাজানো হয়। বলতেছে তোমাদের সামনে নওয়াসার আসতেছে, এদেরকে তোমরা বরণ করবা। এই সম্মানের খাতিরে তোমরা আরো একটু সাজুগুজু করো। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, এই রমজানের খাতিরে আমার আল্লাহ তাআলা জিনকে শিকল দ্বারা আবৃত করে সমুদ্রের ভিতরে নিয়ে বাইন্ধা রাখে। এই জন্য শয়তান এই রমজান মাসে একটু আকাম কুকাম কম করে। কি করে? এরপর ঝগড়া বিবাদ লাগতেই আছে। লাগে না? লাগে না? আছে না নাই? এটার উদাহরণ কি মুফাসসিরিনরা বলতেছে, এই যে একটা ব্যাটারি, একটা ঘড়ি ছাড়ছে, এই ঘড়িটা একটা ব্যাটারি আছে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাটারিটা মেকার যে সে বলছে যে 5 বছরের একটা ওয়ারেন্টি দিয়েছে, 5 বছরের ভিতর আশা করা যায় কোনো ডিফেক্ট দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সিস্টেমে যদি আমি চালাই, দেখা যায় 5 বছরে কেন 7 বছরও চলে যায়। যায় কি যায় না? যায়। আমার হাতে যে সোনালী কালারের ঘড়িটা দেখতেছেন, ইসলামপুর থেকে আমি আনছি, 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে। কয় বছর? যে 1 বছর আপনার ব্যাটারি চলবে হুজুর, এর ভিতর কোনো ডিস্টার্ব না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সে 1 বছরই চলছে, কোনো ডিস্টার্ব দেয় না। একটা থিওরি বোঝানোর জন্য। তো ওই যে শয়তান 11 মাস লড়ায়, কি করে? 11 মাস যে গুতাগুতি করে, ওই গুতাগুতি ঠেলায় ওই 1 মাসে চলে যায়। কথা কান ঠিক কিনা? এই শয়তানে এমন খেলা খেলে। আর একটা মিসাল, রানিং গাড়ি চলতেছে, কি করতেছে? চলতেছে। মনে করেন এই সামনে ব্রিজ, ওইখানে আপনি থামাবে, কিন্তু এইখান থেকে স্টার্টিং বন্ধ করে দেয়। কি করে দেয়? তো এখনো তো আধা কিলো আছে, কই আধা কিলো ধাক্কার চলে চলে যায়। কিসের চলে চলে?
क्या ই তো স্টার্টিং তো বন্ধ হয়ে গেছে। ওই যে বন্ধ করছে, গাড়ি তো রানিং গাড়ি, গাড়ি কি গাড়ি রানিং গাড়ি, ওই গাড়ি চলার কারণে ওই আধা কিলো এমনি ঠেলায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ওই সমস্ত কপাল ভরা, ওর কপালটা পুইরে গেছে যে রমজান মাসেও সে মানুষের সাথে ঝগড়া বিবাদ করে, গীবাত করে, সে কাজ করে, পরনিন্দা করে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর পুরস্কার হলো কি, এই বনি আদমকে শেষ রজনীতে মাফ কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে, সওয়াবের আশায়। ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি কি এই দিনের বেলা কি করবে? রোজা রাখবে, রাতের বেলা তারাবি পড়বে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ যে করবে এই দিনটা কি কদরের দিন নাকি? অনেকে আছে না যে হুজুর কদরে যদি মাফ হয়ে যায় তাহলে তো আর নামাজ পড়া লাগবে না। কথা ঠিক? সাহাবীদের জবাবে রাসূল বললেন, না আমার সাহাবীরা শোনো, সিস্টেম হলো, নিয়ম হলো, কাজ যখন করা হয়ে যায় মজুরি তখন তার হাতে দেওয়া হয়। এই জন্য শেষ রজনী হতে পারে 29 তারিখ, হতে পারে 30 তারিখ, শেষ তারাবি যেই দিন হবে ওই দিন বনি আদমকে আমার আল্লাহ তাআলা মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? সমস্ত নবীর জন্য আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করেছিলেন, কোন নবীর জন্য এই 5 পুরস্কার কিন্তু দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় শ্রেণীর একটা কথা বলে আমি শেষ করবো, সময় শেষ হয়ে আসতেছে। ও দোস্ত, এই মাহে রমজান যাদের এখনো মা জীবিত আছে, খবরদার খবরদার, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই শাইখুল হাদিস, যিনি নবীর রওজার কাছে হাদিস পড়াইয়া শাইখুল হাদিস হইছে, যার কবরটা এখন জান্নাতুল বাকিতে, কিয়ামতের ময়দানে এই শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের জামাতের সাথে একসাথে উঠবে, একসাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানকে নসিহত করতেছে, ওই সন্তান, তুমি শোনো, ভালো করে শোনো, যার বাবা মা এখনো জীবিত আছে, তোমরা ভাগ্যবান সন্তান, তোমার জান্নাতটা এখনো দুনিয়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার চাইতে বড় পীর আসমানে এবং জমিনে আর একজন নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা হলো বড় পীর। আমার বড় পীর কে? বলেন মা এবং বাবা। এই দুইজন যতদিন বাঁচবে এর চাইতে বড় পীর পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা জীবিত থাকতে কদর করো। যেই দিন কবরে যাবে ওই দিন কানবা, গোপনে গোপনে কানবা, কিন্তু ওই কান্দায় কোনো লাভ হবে না। এই জন্য দাঁত থাকতে দাঁতের কদর করো। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশ দিয়া যাইতেছে, তো কবর দেখে একটু মায়া লাগছে। কবর দেখা মায়া লাগার কারণে ওইখানে দাঁড়াইয়া একবার সূরা ইয়াসিন পাঠ করলেন, 3 বার সূরা ইখলাস পাঠ কইরা ওই যে সওয়াব হইছে সবরে সানি কবরবাসীদের জন্য দান কইরা দিলেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে এসে বাসায় এসে ঘুমাই পড়ছে। ওই দিনের বেলা যে আমল করছে ওইটা আল্লাহ তাআলা তাকে দেখাইতেছে। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া, তুমি যে আমল করছো রাত দিনের বেলা, তোমার আমল 100% আল্লাহ তাআলা কবুল করছে। আল্লাহ তাআলা কবুল কইরা এখন এইটা ফেরেশতা দিয়া বন্টন করতেছে। তুমি দেখো, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে তিরান বিতরণ করলে যেরকম টোপলা টোপলা বান্দা মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে পৌঁছাই দেওয়া হয়, ফেরেশতারা এরকম ভাবে আমলনামা নিয়া আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যা পড়ছে এইগুলা যত সওয়াব হইছে, ওই কবরবাসীর উপর যা বকশা হইছে এইগুলা টোপলা টোপলা বাইন্দা সব কবরবাসীদের কাছে কাছে পাঠাইতেছে। আশ্চর্যের বিষয় হলো, একটা মহিলা কবরে শুয়া হাসতেছে। কি করতেছে? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই মাকে ডাকতেছে, মা তোমার কি সওয়াবের আশা নাই? তুমি কেন বইসা রইছো কবরে? কয়, বাবাজি আমারও তো সওয়াবের আশা আছে, কিন্তু দুনিয়ায় আমি একটা নেক সন্তান রেখে আছি, যেই সন্তান আমার জন্য দৈনিক কোরআন খতম করে, দৈনিক কোরআন তেলাওয়াত করে, ওর একটা সওয়াব আমার কবরে আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে এমন কোন কবর নাই যে কবরে আনতে যাইতে হয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা কবর আছে, যেটা হলো নবীর রওজা। এইখান থেকে শাফাআত আনতে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ায় যত কবর আছে, যত পীরসাব বলেন, যত আওয়াজ বলি বলেন, যত কুতুব বলেন, সব হলো ফকির, সব হলো ভিক্ষুকের কায়দা তাকাই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত হলো কবরের পাশে দাঁড়িয়ে কিছু সওয়াব দান করা, সবরে সানি করা। কিন্তু আমরা কি করি? মুমিন বান্দারা কি করি? নামাজও পড়ি, আবার ওখানে যাইও সন্তান চাই।
ব্যবসার উন্নতি চাই, চাই কি চাই না? বাবার কাছে ব্যবসার উন্নতি চাই। বলেন বাবা কি ব্যবসার উন্নতি দান করবে? বাবা ব্যবসার উন্নতি দান করবে না। এই অন্য ব্যবসার ভিতর বরকত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ তাআলা। এই জন্য খবরদার, খবরদার, ওই বাতিলের পায় কোনোদিন সিজদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদারে নামাজও পড়ে আবার যে মাজারে সিজদা দেয়, আছে না নাই? লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ। রাসূল স্পষ্ট হাদিসের ভিতর বলছে, খবরদার, খবরদার বনি আদম, কবরকে সিজদা করিও না। কবরকে সিজদা করলে তুমি মুশরিক হয়ে যাবা। কি হয়ে যাবা? মুশরিক হয়ে যাবা। খবরদার, কবরের কাছে যাইও না, সিজদা করো না। কবরের কাছে যাবা তো কবর আলার উপকার করার জন্য যাবা। কবর আলা যে আমাকে উপকার করবে, বিন্দু পরিমাণ আমার কোনো উপকার করার ক্ষমতা তার রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ বলতেছে যে এই যে যে টোপলা গুলা এটা বিতরণ করতেছে আর মহিলা হাসতেছে, বলতেছে মা তুমি হাসো কেন? ভাই আল্লাহর ওলি, দুনিয়ার সূর্য উঠলে যেমন আকাশ পরিষ্কার হয়ে যায়, সব কিছু দেখা যায়, আমাদের কবরের পাশে এসে যদি কেউ কিছু করে তাহলে এই কবরটাও ওইভাবে আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ কি করছেন? এই দেখার পরে জিজ্ঞাসা করছেন, মা তোমার বাড়ি কোথায়? তোমার স্বামীর নাম কি? তোমার ছেলের নাম কি? তোমার ছেলে কোথায় আছে? আমার স্বামীর নাম অমুক, আমার ছেলের নাম অমুক, আমার ছেলে অমুক বাজারে অমুক দোকান দেয়, যখন কাস্টমার আসে তখন বেচা কিনি করে, আর যখন কাস্টমার চলে যায় তখন কোরআন পড়ে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ সকালে উঠছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, তাহাজ্জুদ পয়রা, ফজর পয়রা, আওয়াবিল পয়রা, ওই সেই বাজারের ঠিকানা নিয়ে বাজারে চলছে। বলেন সুবহানাল্লাহ। যাইতে যাইতে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ পুনার ভিতর চিপার ভিতর একটা দোকানে দেখতেছে ওই বাচ্চাটা কোরআন পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত কইরা দেখা হুজুর যখন যে সালাম দেশে আস্তে অফ করে রাখছে। এবার বলতেছে বাবা তোমার নাম কি? কয় আমার নাম অমুক। কয় তোমার বাবার নাম কি? আমার বাবার নাম অমুক। তোমার মার নাম কি? আমার মার নাম অমুক। তোমার মা অমুক গুরুস্থানে কি দাফন হয়েছে? জি ওস্তাদ, জি জি। বলতেছে আসো সন্তান আমার বুকে আসো। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ বুকে নিয়ে বলতেছে বাবা তোমার মা শান্তিতে আছে, আরো বেশি তেলাওয়াত করো।